নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ বানাবো পোড়া মশলা দিয়ে চিকেন। তাহলে চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এদিকে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে সব পুড়িয়ে নেব। সুন্দর করে পুড়িয়ে এবার যে পোড়ানো হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। এদিকে রসুনগুলো এত সুন্দর ছালাচ্ছে, খোসা নরম হয়ে গেছে তো। এদিকে টমেটোটাও এপাশ ওপাশ করে দুপাশ পুড়িয়ে নিলাম। টমেটো তো উল্টে দিচ্ছি, টমেটোটাও পোড়ানো হয়ে গেছে। সেই মশলাটা সব একসাথে এবার পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে এবার দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি আলুটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু তোলা হয়ে গেছে, ওটা ফোড়নের জন্য একটা গুছিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর তেজপাতা। এবার এলাচটাকে একটু ফাটিয়ে দিতে হবে, তা নাহলে আপনাদেরকে তেড়ে আসবে। এবার এই মশলায় কিছু উপকরণ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এবার জিরের গুঁড়ো। ব্যাস, মশলাটা ফোড়নটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেবো। মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন। এবার একটু চিকেন মশলার সাথে চিকেনটাকে বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার যে আলু ভেজে রেখেছিলাম সেই আলু এবার দিয়ে দিচ্ছি, আর মশলার সাথে আবার একটু মিশিয়ে নেব। তো সেদ্ধও হয়ে যাবে একসাথে। বেশ মশলা কষানো হয়ে গেছে। চিকেনের থেকে বেশ সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দেবো উষ্ণ গরম জল। জলটাকে গরম করে রেখেছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে এবার নামিয়ে নেব চিকেনটা আমার রেডি হয়ে গেছে। তাহলে আমার পোড়া মশলার চিকেনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবেন নতুন করে ভিডিওর সাথে।